আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের দিনের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দিনটা ছিল 23শে জানুয়ারি, যেদিন আমরা আমার খুব কাছের কয়েকজন মানুষকে নিয়ে চলে গিয়েছিলাম কলকাতায়। অনেক দিন ধরেই ননি ননাইকে জুতে নিয়ে যাব ভাবছিলাম, তবে সময় আর সুযোগ কোনোটাই আমার ঠিকমতো হচ্ছিল না। তাই ভাবলাম সকলের যখন একসাথে সময় হলো, এই সুযোগ হাতছাড়া না করে পাড়ি দিয়ে দিলাম আমরা সকলে মিলে। আগেই অলিভিয়া আমার বাড়িতে চলে এসেছিল, তারপরে আমরা সকলে মিলে চলে গেলাম বনিরানির বাড়ি। ওখানে বনিরানিকে নিয়ে তারপরে আমরা বাস ধরব। মাঝে কিন্তু আবার একটা ব্যাপার আছে, মনিরানিও আমাদের সাথে যাচ্ছে। তবে মনিরানি যেহেতু এখানে নেই, ও একেবারে বাসেতেই ওর লোকেশন থেকে উঠে পড়বে। মনিরানি যখন উঠেছে তখন বাসেতে এতটা ভিড় যে তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি। বাস থেকে নামলে তোমাদেরকে দেখাবো। আর এই যে যতটুকু করা পসিবল হয়েছে, সেকেন্ড ব্রিজে দেখো আমরা উঠে পড়েছি। আমাদের আজকের গন্তব্য আলিপুর জু। আর দেখেই নিলে সবাই আমরা একসাথে হয়ে গেছি, মনিরানিও উঠে পড়েছে। তো ফাইনালি আমরা আলিপুর চিড়িয়াখানায় চলে এসেছি। আর ওরা একটু টিকিট কাটছিল আর আমি এদিকে একটু ভিডিও করছিলাম। এরপরে আমরা সকলে মিলে দেখো আগে আগে যাচ্ছে ননি আর ননাই। এই দিকে পিছে পিছে ছিল আমাদের বনিরানি, অলিভিয়া, আর ওদিকে কর্তামশাই। তো এইভাবেই আমাদের সেদিনের দিনটা সূচনা হয়েছিল। তো প্রথমেই আমাদের নজরে যেটা এলো হাতির দল, কিন্তু হাতির দলেরা যে জায়গাটায় ছিল পুরো সেখান থেকে আমরা শুধু পিছনটাই দেখতে পেলাম আর কি। তো আমরা এইটা নিয়েই একটু মজা করতে করতে আবার সামনের দিকে এগিয়ে গেলাম। আর তারপরে আমাদের যেটা ছিল মানে তোমার হচ্ছে অনেক 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 পাখির দল আর কি। কথা বলতে বলতে আমি কিন্তু দেখো পাখির যে জায়গাটা থেকে স্টার্ট হয়েছে সেখানে মোটামুটি চলে এসেছি। কত রং বেরঙের পাখি, মানে তার যে রূপ, মানে সেটা দেখার আনন্দটাই আলাদা। কাকাতুয়া, ম্যাকাও, টিয়া পাখি, অস্ট্রিচ, সমস্ত রকমের পাখির ছিল। আর চলো তোমাদের সাথে যতটা পেরেছি, আমি যতটা ক্যাপচার করেছি সেটা মানে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। এই দিকে দেখতে পাচ্ছ কি হোয়াইট কালারের একটা ময়ূর। এই সূত্রে বলি, যখন আমি ভুবনেশ্বর গিয়েছিলাম তখন কিন্তু সাদা ময়ূরের যে পেখম মেলার যে অপরূপ সৌন্দর্য দেখেছিলাম, মানে বিশ্বাস করতে পারবে না যে কি অপূর্ব দেখতে লেগেছিল। এখানে তো কখনো এই সুযোগ হয় না। তবে ভুবনেশ্বরে গিয়ে ওই নন্দনের যে চিড়িয়াখানায় আমরা গিয়েছিলাম, মানে অপূর্ব সুন্দর লেগেছিল। আর কালো রঙের এই যে ময়ূরটা, এটাও অপূর্ব ছিল। চলো বলতে বলতে বাঘের ঘরে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ বাঘ কিন্তু ঘোরাফেরা করছে। এরপরে আবার কিছু পাখি তোমাদের কাছে দেখাই। ম্যাকাওয়ের গায়ের কালার নতুন করে তো কিছু বলার নেই, কি অপূর্ব কালারের রং বেরঙের ম্যাকাও যে আছে। আর এই দিকে ছিল কিন্তু অনেক ধরনেরই পাখি। আমরা মোটামুটি পাখি দেখে এরপরে আমরা সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি। সামনে এই দিকে যখন ননি ননাই মনিরানিকে পেয়েছে আর কাউকে লাগবে না, মোটামুটি মনিরানির সাথেই ওরা সামনে সামনে যাচ্ছে। আর ওরা আজকে পিঙ্ক পার্পেলের জুটি ছিল আর কি। যাই হোক, ওরা এইভাবেই প্রথমে আমরা যেটা দেখছি এখন সেটা হচ্ছে জলহস্তী। তো জলহস্তিটা এরপরে আমরা দেখে তারপরে আবার কি দেখি তোমাদের সাথে শেয়ার করছি। তবে জলহস্তিটাও কিন্তু তোমাদের সাথে ভিডিওতে ঠিকমতো দেখাতে পারলাম না। আর যেহেতু সেদিনকে ছুটির বার ছিল, যথেষ্ট ভিড় ছিল। তবে চিড়িয়াখানাতে একটা ব্যাপার যেটা, সেটা যেহেতু এটা বড় এরিয়া নিয়ে না, যত মানুষেরই ভিড় থাকুক না কেন খুব একটা অসুবিধে লাগে না। তবে
যাদের পক্ষে বেবারে যাওয়া পসিবল তারা বেবারে যাওয়াটাই ভালো। তবে আমাদের যেহেতু একদমই বেবারে হবে না কর্তামশাইয়ের অফিসের কারণে, তাই আমাদের এরম ছুটির বার দেখেই বেরোতে হয়। আর ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছ কি ঘোরাফেরা করছে, অপূর্ব লাগছিল। আর প্রতি বছর এলেও প্রতি বছরই কিন্তু আমাদের একটা আনন্দ উপভোগ করি। আর চিড়িয়াখানা এমন একটা জায়গা যেখানে ছোট থেকে বড় প্রত্যেকে এনজয় করে। এই দিকে দেখো বাঘ বাবা জীবন কিন্তু ঘুমোচ্ছে, আর পাশেই ছিল কিন্তু আর একটা জিনিস, দেখো দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ সিংহ মামা। তো এই যে যতটা পেরেছি ভিডিওগুলো ক্যাপচার করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তোমাদের ভিডিওটা আশা করছি যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের দেখলেও কিন্তু বেশ ভালো লাগবে। প্রতি বছরই ননি ননাইকে নিয়ে একবার হলেও যাওয়ার চেষ্টা করি। আর বেশ কিন্তু সত্যি কথাই বলতে খুব ভালো লাগে। এবছর আমাদের 23শে জানুয়ারি বেরোনো হলো। কোনো বছরই 23শে জানুয়ারি যাই না আমরা, তবে আসলে 23শে জানুয়ারির দিনটাতে আমার একাডেমির আর কি পিকনিক থাকে। কিন্তু এবছর বেশিরভাগ যারাই পার্টিসিপেট করে পিকনিকটাতে সকলকারই কম বেশি বিয়ের বাড়ি ছিল, তাই আজকের দিনটা ফাঁকা রেখেতে আমরা ভাবলাম যে আজকে এইভাবেই আমরা এনজয় করে নিই আর কি। একটা জায়গায় বসে একটু সকলে মিলে টুকটাক খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খুব বেশি কিছু আমরা চিড়িয়াখানার ওখানে নিয়ে যাইনি, যতটুকু পেরেছিলাম একটুখানি মানে টুকটাক কিনে নিয়েছিলাম, আর সেটাই টিফিনে সেরেছিলাম। আর অনেকটা সকালে যেহেতু বেরোনো হয়েছে, কেউই সেইভাবে টিফিন কিছু করে বেরোনো হয়নি। আর এই যে আমাদের এইবার যে মানে ফটোশ্যুট যাই বলো না কেন, এই যে মজা বদমাইশি এই চলতেই থাকছিল। তো আর আমরা যেহেতু সকলে মিলেই বেরিয়েছিলাম, তাই ভেবেছিলাম ফেরার সময় আমরা প্রত্যেকে দুপুরের খাবারটা বাইরেই সেরে আর কি তারপরে বাড়ি যাব। আবার বিকালবেলা যেহেতু আমার ক্লাসও ছিল, যেহেতু এখন অনুষ্ঠানটার চাপ ছিল, তাই আমরা বিকালবেলা তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। চিড়িয়াখানা থেকে আর কোথাও সেভাবে গেলাম না, একেবারেই চিড়িয়াখানায় ঘুরে তারপরে আমরা যেখানে মানে আর কি তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য আমরা চিড়িয়াখানাটাই পুরোটা ঘুরে আর কি বাড়ি চলে এসেছিলাম খাওয়া দাওয়া সেরে। পরে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি সেটাও। চলো, এই যে দেখো ননিও যতটা পেরেছে ভিডিও নিয়েছে, সেগুলো তোমাদের সাথে দেখাতে পারছি। এখনও অনেক কিছু দেখার বাকি আছে, যতটা পেরেছি। এই যে দেখো গন্ডার দেখতে পাচ্ছ কি? তবে গন্ডারের যে নাকের যে এটা থাকে ওটা কিন্তু ছিল না। তো যাই হোক, হয়তো কোনো কারণে তারপর গন্ডারটাকে দেখে মনে হচ্ছিল সত্যি কথায় আছে না, গন্ডারের চামড়া, সত্যিই গন্ডারের চামড়া গো, উফ বাবারে বাবা। আর এরপরে তোমাদেরকে যেটা দেখাবো সেটা কি দেখতে পাচ্ছ বলো? দেখতে পাচ্ছ কিভাবে রোদ পোয়াচ্ছে, কুমিরের দল আর কি। তারপরে আমরা কিন্তু চলে গিয়েছিলাম এই যে দেখো জেব্রা দেখতে। আর জেব্রাটা খুব যে অনেক জেব্রা ছিল তেমনটা নয়, আর জিরাফটা আমরা অনেক দূর থেকে দেখে নিয়েছিলাম বলে আর কাছাকাছি যাইনি। যতটা তাড়াতাড়ি আর কি কমপ্লিট করে নেওয়া যায় সেইভাবেই আমরা করছিলাম। আর এইটা ছিল শিম্পাঞ্জি। তারপরে মোটামুটি আমরা একটা নতুন জিনিসের খোঁজ করছিলাম, তবে কেউই সেরমভাবে বলতে পারলো না, আর আমরাও খুঁজেও পেলাম না। মানে এবারে নাকি আলিপুর চিড়িয়াখানায় শুনেছিলাম ওই মানে মানুষেরা যাবে খাঁচার মধ্যে, আর পাখিরা জন্তু জানোয়ারেরা থাকবে খাঁচার বাইরে, সেরম একটা কি বানিয়েছে শুনেছিলাম, কিন্তু আমি খুব একটা কিছু আর দেখতে পেলাম না। আর এই যে অদ্ভুত প্রাণীটাকে দেখো, মানে কি বলি, আমরা প্রথমে তো ভেবেছিলাম কিছু ছেলেরা হয়তো এরম চেঁচাচ্ছে, তারপর দেখলাম এটা ওদের গলার আওয়াজ। আর বাকি এবার আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে। তারপরে এবার আমরা আস্তে আস্তে এই রকমভাবেই যতটা পেরেছি দেখে এবার আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরেটায়। প্রথমের দিকের তোমাদের সাথে এই ভিডিওগুলো আমরা যেহেতু পিছনের দিক দিয়ে ঢুকেছি, তাই এই ভিডিওগুলো আমি তোমাদের সাথে লাস্টেই শেয়ার করছি, কারণ প্রথমে আমরা ওদিকটা দিয়ে ঢুকিনি, আমরা একেবারে
মানে হাতির যে দিকটায় থাকে সেই দিকটা দিয়ে ঢুকেছিলাম। আর বাইরেটায় এই যে জিনিসটা গেটের সামনেটা করেছে, এটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। মানে এগুলো দেখেও বাচ্চারা বেশ মজা নেবে আর কি। আর সকলে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, যেহেতু চিড়িয়াখানায় অনেকটাই হাঁটাহাঁটি করে ঘোরার ব্যাপার। আর এইভাবেই একটু বসেছিলাম। তারপরে আমরা বাস ধরে আমরা কলকাতাতে খাওয়া দাওয়া করিনি, তবে আমরা কিন্তু ওই তোমার ওটা বেলেপুলের পরে আর কি ওই বেতরে এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম একেবারেই বিধ্বস্ত অবস্থায়। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের জন্য এই পর্যন্তই রাখছি। আর এরপরে তো আমরা বাড়ি ফিরে এসেছিলাম সকলে। আগেই তোমাদের বলেছি, যেহেতু আমার বিকালে ক্লাস ছিল, খুব একটা আর কোথাও যাইনি বা দেরিও করিনি। এইভাবেই আমাদের দিনটা সেদিনের কেটেছিল।